কুরবানির যে সব নাকি মানে এই জিলহজ মাছের সানোডে নখ কাটা দাড়ি কাটা পরে দেওয়া বা গরু জবাই করা এগুলা বন্ধ হয়ে যায়, নিষেধ হয়ে যায়। পূর্বপুরুষেরা যারা যারা মুরব্বীরা আছে তাদের কাছ থেকে আমরা শুনে শুনে আইতাছি। আজকে আমার লগে আছে মুফতি ইলিয়াস হোসেন সাহেব। মুফতি সাহেবের কাছ থেকে আমরা সবাই জানবার চেষ্টা করি যে আসলে তো এটা কত পার্সেন্ট সঠিক, আসলে তো এটা কোরআন হাদিসের মধ্যে সঠিক কি আছে। হুজুরের কাছ থেকে আমরা এটাই জানবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই মাসটা যায়, প্রথম কথা হচ্ছে আমরা এটারে কোরবানি মাস কই। এই মাসে কোরবানি মাসের নাম না, আসলে এই মাসের নাম হচ্ছে জিলহজ। জিলহজ, জি। আর এই জিলহজ মাসের আমরা দিকে 10 তারিখে ঈদ হয়। ঈদের মধ্যে যারা কোরবানি করব, যে মশলাটা আমরা আগে দেখতাছি শুনতাছি যে নখদারি কাটা এগুলো নিষেধ, আসলে তো নিষেধ না। যারা কোরবানি করব তারার লাগে কইছে যে ঈদের এই জিলহজ্জার চান ওঠার পরেতে যদি কেউ নখ চুল টুল এগুলি না কাটে একটা মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। কিন্তু এটা কোনো জরুরি না যে কাটা পাইতো না। কেউ যদি অসুবিধা হয় বা নখ কত লম্বা হয়েছে, নখের মধ্যে মাটি ঢুকে থাকে বা নাপাক লাগিয়ে থাকে, তাহলে এর লাগে কাটার দরকারি, সাফ করে রাখতো। কিন্তু এটারে কেউ জরুরি না ভাবতো যে হয় এটা করুনি লাগবো, নাহলে কোরবানি হইতো না, এরকম না। কেউ কেউ কুরবানি করার আগে রোজা রাখতে আমাদের গিয়ে কুরবানি করা, এটার বিষয় না, আসলে তো এটা না। এটাও তার মানে একটা ভুল ধারণা মানুষের। এটা তার মানে কোরবানি বকরা ঈদের মধ্যে ঈদের নামাজ পড়ে আয়া কোরবানি দিয়ে ওই মাংসটা খাইলে একটা বালা। আপনার ঈদের দিন যে রোজারা হারা করতেছে না, ঈদের দিন কোনো রোজারা হারা, ঈদের দিন তো রোজারা হারাম। আল্লাহ তাআলা 5টা দিন রোজারা হারাম করছে, তার মধ্যে বড় ঈদ, তার মধ্যে 3 দিন আবার ছোট ঈদ। তো ঈদের দিন এটা রোজা কোয়া নিষেধ। একটা মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। কেউ যদি কোরবানি কইরা নিজে কোরবানি করে আর কোরবানির মাংস আয়া খা, এর আগে কিছু না খাওয়া একটা মুস্তাহাব সওয়াব। কিন্তু তার বহুত খিদা লাগছে, আর তার একটা অভ্যাস আছে, মানুষের সামনে বয়ান করে যে আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। এগুলি যদি তার নিয়ত থাকে, দান্দা থাকে, তাই কিছু খেয়াল হইতো। কিন্তু এটারে জরুরি বাবা, এটাও একটা গুনাহ। এটারে লাজিম বাবা বা এটারে ফরজ বাবা, ওয়াজিব বাবা, এটাও একটা গুনাহ। বা এটারে রোজা কোয়া, এটাও একটা গুনাহ। আসলে সওয়াবের নিয়ত করিয়া কিন্তু গুনাহ যদি করে তোর থেকে না করা ভালো। এলে কইছে একটা মুস্তাহাব সওয়াব, বাস তুমি যদি করো তাহলে একটা সওয়াব পাইবা, বাস এটা নি। এটা কোনো হারাম সারাম না তো? না, এটা কোনো হারাম না। এটা তো কোরবানির কোনো ক্ষতি নেই না। কোরবানি তো আল্লাহ তাআলা মানুষে কোরআনে কই দিছে যে কোরবানি জানোয়ারটা যায়, আল্লাহ জানোয়ারে মাংস চায় না, রক্ত চায় না, আল্লাহ শুধু নিয়তটা চায়। আপনি যে 50-60,000 40,000 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে লাগে, এই যে নিয়ত যায়, নিয়ত সহি নিয়ত করলেন বাঁচিলে। আর যদি মাংস খাওয়ার নিয়ত শুদ্ধ হইল না, এর লেগে মানুষের নিয়তটা আল্লাহ তাআলা চায়। তাই না আমরা নিয়ত ঠিক রেখে যদি কোরবানি দেই, ইনশাআল্লাহ আল্লাহ তার বদলা পুরা পুরা সওয়াব দিবে আশা করি। তো মাশাআল্লাহ, আমরা সবাই হুজুরের কাছ থেকে শুনলাম, মুফতি সাহেবে কিছু মাসলা আপনাকে সম্মুখে কইলো। তো আমরা সবাই মশলাগুলা ধ্যান করে যদি দরকার পড়ে আরেকবার করে রিটার্ন ভিডিওগুলো দেখতাম। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখতেছেন একটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ফেসবুক পেজটা নতুন পেজ আপনারা দেখতেছেন, ফলো করে রাখবেন।